নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই রিডিং। আজকের রিডিংয়ের মাধ্যমে চলুন দেখে নিই যে আপনার পার্টনারের বর্তমান অনুভূতি কি বলছে, কি আছে আজকে আপনাদের ভালোবাসার মানুষ যে আছে বা আপনাদের ক্রাশ বলুন বা যার প্রতি একটা অ্যাট্রাকশন অনুভব করেন সেই মানুষটির ফিলিং কি আছে বর্তমানে। ওকে, মনে রাখবেন রিডিংটি জেনারেল, তো সব কথা হয়তো আপনার সাথে ম্যাচ করবে না, বাট কিছু কথা আপনার সাথে ম্যাচ করবে। ওকে, তো যে কিছু কথা ম্যাচ করবে সেই কিছু কথাকেই রাখবেন, বাকি জিনিসটাকে কিন্তু লেট গো করে দেবেন। জানবেন আপনার জন্য বলা নয়, আপনারই কোনো বন্ধু বান্ধবের জন্য হয়তো বলা হয়েছে। ঠিক আছে, চলুন স্টার্ট করা যাক। ডিভাইনকে জানাবেন নিজের পার্টনারের নাম নিয়ে যে ডিভাইন অমুকের এনার্জি যেন চ্যানেল হয়, অমুকের ব্যাপারে যেন আমি সঠিক গাইডেন্সটা এই ট্যারোর মাধ্যমে পেতে পারি। ওকে, চলুন আমার দেখে নেবো কালেকটিভদের পার্টনারের এনার্জি কি আছে কালেকটিভদের জন্য। কালেকটিভদের পার্টনারের এনার্জি কি আছে, এক সেকেন্ড। ওকে, কালেকটিভদের পার্টনারের এনার্জি কি আছে কালেকটিভদের জন্য ডিভাইন, থ্যাংক ইউ। ক্যারিয়ার নিয়ে এখানে আছেন যারা, যে ক্যারিয়ার নিয়ে পার্টনার একটা জাগলিং করছে, একটা মানে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি যে সঠিকভাবে সময় না দিতে পারা বা এখানে দেখতে পাচ্ছি কাজে বেশি ফোকাস করার জন্য বা কাজ করুক পার্টনার, পড়াশোনা করুক, যাই করুক না কেন সেটার দিকে মন দিতে গিয়ে কোথায় রিলেশনশিপটা ব্যালেন্স নেই। তবে পার্টনারের এখানে যে দোষ আছে সেটাও কিন্তু নয়, পার্টনার চেষ্টা করছে দুদিক ব্যালেন্স করার। এখানে 2 অফ পেন্টিকালও এটা বলছে, এখানে 6 অফ পেন্টিকালও এটাই বলছে। এখানে কোনো থার্ড পার্টি আমি পাচ্ছি না, তবে আশেপাশে মানুষজন বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু একটু মানে দেখতে পাচ্ছি একটু কুটুস করে লাগানো, একটু কুটুস করে আগুন লাগিয়ে দেয়, এই ব্যাপারটা কিন্তু আছে দুজনের মধ্যে। মানে ধরুন সে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত আছে, তো আপনাকে কেউ বলছে না সে অন্য কোনো মেয়ের সাথে ব্যস্ত আছে, সে অন্য কোনো ছেলের সাথে ব্যস্ত আছে, সে তোকে ছেড়ে দিয়ে অন্য কারোর কাছে চলে গেছে, এই রকম দেখতে পাচ্ছি। তো এখানে আজকে যে এনার্জিটা চ্যানেল হচ্ছে, এখানে কিন্তু পার্টনার কাজ নিয়েই ব্যস্ত আছে, ক্যারিয়ার লাইফ নিয়েই ব্যস্ত আছে। ঠিক আছে, এবং ক্যারিয়ার লাইফকে রিলেশনশিপকে দুটোকে কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করছে। ঠিক আছে, বাট এখানে কোথাও গিয়ে দেখতে পাচ্ছি দুজনের মধ্যে একটা কথাবার্তার মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কিন্তু একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, আজকে দিন আমি এনার্জিটা পাচ্ছি, জানি না কার এনার্জি চ্যানেল হচ্ছে, তবে পার্সন কিন্তু যথেষ্ট ম্যাচিওর, যথেষ্ট বুঝদার, সে কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করছে, বাট কোথাও গিয়ে আপনার বাচ্চামি, আপনার বোকামি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, কোথাও এখানের মধ্যে কেউ ভিডিও দেখছেন, প্রচণ্ড পরিমাণের মাথা গরম, অ্যাগ্রেশন প্রচণ্ড আছে, মাথা গরমের মানুষ, কিছু বুঝবেন না, চঞ্চল, অস্থির। তো এই সমস্ত কিছু কারণে কিন্তু পার্টনারের সাথে কিন্তু বনিবনা না হওয়া, ঝগড়াটা কিন্তু এখানে এনার্জি চ্যানেল হচ্ছে। যেটা চ্যানেল হচ্ছে সেটাই বলতে হবে, মন গলা কথা হয়তো আমি আজকে বলতে পারলাম না, তার জন্য সরি। ঠিক আছে, তাই নিজের অ্যাগ্রেশন, নিজের মাথাটাকে ঠিক করুন, নিজের মাথাটা ঠিক রাখার প্রয়োজন আছে। ঠিক আছে, কাউকে ভুল বোঝা তো খুবই সহজ, কিন্তু সঠিকটা বোঝা, যেটা চলছে সেটা বোঝা একটু কঠিন, বাট আপনাকে চেষ্টা করতে হবে। ঠিক আছে, কারোর কথায় কান দেবেন না, দুজনের মধ্যে বোঝাপড়াটা ঠিক রাখবেন। বাট এটা বলছি না যে মানুষটা চিট করছে তাকে বিশ্বাস করে যাবেন, অন্ধবিশ্বাস না। নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করুন যে জিনিসটা ঠিক করছে না ভুল করছে আমার সাথে। যদি ভুল করে তাহলে সেই জায়গা থেকে এগিয়ে আসুন, গো উইথ দ্য ফ্লো, যেমন চলছে চলতে থাকুন নিজের জীবনে। আর যদি মনে হয় যে না সত্যি ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, ক্যারিয়ার নিয়ে একটু ডিসব্যালেন্স আছে, তো তাকে টাইম দিন, তাকে সময় দিন, তাকে বুঝুন এই ব্যাপারটা। ঠিক আছে, চলুন আমি আচ্ছা ফিলিংয়ের ডেক থেকে আমি ফিলিং দেখবো। ওকে, ফিলিংয়ের ডেক থেকে আমি আজকে ফিলিং দেখবো। প্লিজ পজিটিভ থাকবেন, পার্টনারের নাম নেবেন। ওকে, পার্টনারের নাম নেবেন। সেখানে কারো পার্টনার কিছু গিফট দিতে পারে বা হয়তো দিয়েছে রিসেন্ট, বা দিতে পারে, দেওয়ার কথা ভাবছে। এখানে কিছু পার্টনার দেওয়ার কথা ভাবছে। ওকে, হতে পারে সেটা সাপোর্ট, হতে পারে সেটা টাইমের থেকে বড় উপহার তো কিছু নেই, তবে কিছু দেবে, হয় কমিটমেন্ট, হয় সময়, হয় কিছু। পার্টনারের নাম নেবেন 3 বার, যার ব্যাপারে জানতে চাইছেন, যার ফিলিং জানতে চাইছেন। দেখে নেবো তার লাভ ফিলিং কী আছে আপনার জন্য। থ্যাংক ইউ সুপ্রিম এনার্জি, ডিভাইন এনার্জি, মাদার আর্থ, হোলি স্পিরিট। আমার কালেকটিভদের পার্টনারের এনার্জি, পার্টনারের ফিলিং কী আছে এই মুহূর্তে। ধন্যবাদ। কমপ্লেন্ট, আই ফিল লাইক ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট মি। ওকে, আপনারা তার কেয়ার করছেন না সেইভাবে, আপনারা ভুল বুঝছেন। কেয়ার করা মানে কি, যত্ন করা, বোঝা তাকে। তো এখানে একটা তাকে না বোঝা, তাকে ব্লেম করা, এই ব্যাপারটা কিন্তু আমি পাচ্ছি। খালি খালি কমপ্লেন আপনারা জানাচ্ছেন যে এটা করছো না, সেটা করছো না, আগে এরকম ছিলে, আগে তো এটা করতে না। তো
এই ব্যাপারগুলো দেখতে পাচ্ছি। পার্সন কিন্তু ইমোশনাল হয়ে আছে, পার্সন কিন্তু ইমোশনালি ড্যামেজ হয়ে আছে, যেটা হয়তো সে প্রকাশ করতে পারছে না, বাট ভেতরে ভেতরে ইমোশনালি ড্যামেজ হয়ে আছে মানুষটা। ফাইনাল ডেস্টিনেশন, there is no one before or after, you are the only one। আপনার আগেও কাউকে সে ভাবতে পারে না, আপনার পরেও সে কাউকে ভাবতে পারে না। ফাইনাল ডেস্টিনেশন অর্থাৎ কি বলে বাংলায় ওটাকে, মানে অন্তিম গন্তব্য যেটাকে বলে, ওটাই মনে হচ্ছে বলে, যদি আমি ভুলও হতে পারি, সরি। তো ফাইনাল ডেস্টিনেশন কিন্তু এখানে আপনি দেখাচ্ছে, বা আপনার সাথেই কিন্তু সে তার সারা জীবনটা মানে কাটাতে চায়, বা শেষ অবধি পাশে থাকা ব্যাপারটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তার চাওয়া। বা তা আপনার সাথে হয়তো এখানে এখন কথা নেই, বা হয়তো হয়তো এখন সেইভাবে কথা নেই, বাট আপনার পরে সে যে অন্য কারোর কাছে যাবে, অন্য কাউকে ভালোবাসবে, সেরকম আশা নেই। হোল্ডিং অন, আই নিড সাম টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট। সে একটু সময় চাইছে আপনার থেকে, জিনিসটাকে ঠিক করার জন্য, সঠিকভাবে ভাবার জন্য একটু সময় চেয়ে নিচ্ছে। লয়্যালটি, ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট, জাস্ট বি ট্রু। ওকে, পার্টনার চাইছে আপনি লয়াল থাকুন, আপনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বন্ডিংটা স্ট্রং থাকুক। তার জন্য যদি সময় লাগে তো একে অপরের দূরত্বটা বাড়িয়ে নিজেদের গুরুত্বটা বুঝুন, বন্ডিংটাকে স্ট্রং রাখুন। এরকম কিন্তু পার্টনারের ফিলিং দেখতে পাচ্ছি। ওকে, আজকে দিনে যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য আমি এই মেসেজটাই পেলাম। চলুন নিয়ে নেবো এবার অ্যাঞ্জেল গাইডেন্স। অ্যাঞ্জেল ডেক থেকে দেখে নেবো যে অ্যাঞ্জেলরা কী বলতে চাইছেন এই সম্পর্কের জন্য। পজিটিভ থাকবেন, লাইক না করে থাকলে এখনও লাইক করে নেবেন, কারণ অ্যাঞ্জেল গাইডেন্স কিন্তু আমাদের এনার্জি এক্সচেঞ্জ না করলে কোনো কাজে লাগে না। ওকে, দেখে নেবো আমার কালেকটিভদের জন্য কি অ্যাঞ্জেল গাইডেন্স আসছে। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ। কালেকটিভদের জন্য কি অ্যাঞ্জেল গাইডেন্স আসছে, থ্যাংক ইউ। উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, কিছু সপ্তাহের মধ্যে না পরিবর্তন লক্ষ্য করা যাবে সম্পর্কে। নো, ওকে, নো নিড, ডোন্ট ওয়ারি। যেটা এখন পাচ্ছেন না সেটা নিয়ে মন খারাপ করবেন না। এটা হয়তো আপনার এই সময় পাওয়ার ছিল না, যখন পাওয়ার লেখা আছে তখন ঠিক পেয়ে যাবেন, বা না লেখা থাকলে না পাবেন। সো নো নিড, ডোন্ট ওয়ারি। ওকে, কিছু পরিবর্তন অবশ্যই আসবে কিছু সপ্তাহের মধ্যে। তো পজিটিভ দিকটাকে ক্লেম করুন যাতে আপনার জীবনে পজিটিভটাই হয়। রিলেশনশিপের পজিটিভিটিটাকে ক্লেম করে নিন নিজের জীবনে। ভালো লাগলে লাইক করে নেবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা সবাইকে।